হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। জেনপাস ইউজি 2025-এর জন্য তোমরা যারা যারা প্রিপেয়ার করছো তাদের জন্য আজকের এই ভিডিও। দেখো, জেনপাস ইউজি 2025-এর যে পরীক্ষা সেটা কিন্তু 2023 এবং 24-এর সাপেক্ষে অনেক এগিয়ে দেওয়া হয়েছে। আমাদের নিয়ারলি 1 মাস আগে পরীক্ষা হচ্ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা দেখি আমাদের জেনপাস ইউজি 2025-এর পরীক্ষার জন্য আমাদের হাতে কিন্তু 2 মাস সময়ও আর বেঁচে নেই। তাহলে এই মুহূর্তে আমরা ফিজিক্সের প্রিপারেশন কিভাবে করব? এবং সাধারণত জেনপাস ইউজি পরীক্ষায় গিয়ে স্টুডেন্টদের কিন্তু এই ফিজিক্স সাবজেক্টটা নিয়ে প্রচন্ড প্রবলেম হয়। তার কারণ কি, আমাদের সময় থাকে পরীক্ষায় জাস্ট 90 মিনিট, কিন্তু টোটাল কোয়েশ্চেন আসে 100টা। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যারা টপ র্যাঙ্ক করছে তারাও কিন্তু ফিজিক্স খুব একটা যে বেশি করে আসতে পারে সেটা কিন্তু নয়। যে আমাদের ফিজিক্সের কোয়েশ্চেন আসে 25 নাম্বার, 25-এ 25 তো বলতে গেলে কেউই পায় না, ঠিক আছে? এবং ধরে নাও এক্ষেত্রে যদি 20 নাম্বারের কথাও বলি ফিজিক্সের মধ্যে, আমার এক্স্যাক্টলি তো বলতে পারছি না কটা স্টুডেন্ট পেয়েছে, কিন্তু আমাদের যা অ্যানালাইসিস, ঠিক আছে, সেটা অনুযায়ী কিন্তু এই 25-এর মধ্যে 20 নাম্বারও হয়তো হাতে গোনা 1-2 জন পেয়ে থাকবে নর্মালি। তাহলে তোমাকে যদি এই ফিজিক্স সাবজেক্টটা তৈরি করতে হয় জেনপাস ইউজি পরীক্ষার জন্য, তোমার নর্মাল টার্গেট কত থাকা উচিত? 10 to 15 মার্কস ইজ এনাফ। ওকে, দেখো, কারোর যদি ফিজিক্স স্ট্রং থাকছে, সে যদি সব কোয়েশ্চেন করে আসতে পারছে টাইমের মধ্যে, তাড়াতাড়ি করতে পারছে, সেটা এক্সেপশনাল। কিন্তু আমি এখানে জেনারেলি নর্মাল সমস্ত স্টুডেন্টদের একটা জেনারেল ব্যাপার বলছি, যে সেই ক্ষেত্রে কি, যে আমাদের 10 to 15 মার্কস যদি তোমার ফিজিক্সের টার্গেট থাকে এবং ফিজিক্সে যদি তুমি 10 নাম্বারও তুলে দিতে পারো না 25-এর মধ্যে, ভাববে তুমি দারুণ জায়গায় রয়েছো। কারণ দেখো, জেনপাস ইউজি টার্গেট করছো মানে তোমার ইংলিশ, লজিক্যাল রিজনিং, বায়োলজি, এই তিনটে সাবজেক্ট তো স্ট্রং থাকতেই হবে এবং এখানে তোমাকে নাম্বার তুলতেই হবে। কিন্তু এই ফিজিক্স, কেমিস্ট্রি, সেগুলো না এই জেনপাস ইউজি পরীক্ষা একটা সাপোর্টিং সাবজেক্ট বলতে পারো। তার কারণ কি, আমরা একটু টাইম কম পেয়ে যাই। তাও তোমরা কেমিস্ট্রি তো করে নিতে পারবে, কারণ কেমিস্ট্রিতে অতটা বেশি সময়ও লাগে না, কিন্তু ফিজিক্সে আমাদের অনেকটা বেশি সময় লাগে, তাই না, কোয়েশ্চেনগুলো সলভ করতে। তো সেই জন্য ফিজিক্সে তোমাদের মোটামুটি, তোমাদের যদি ফিজিক্স অ্যাভারেজ থাকে বা তোমাদের ফিজিক্স যদি উইক থাকে, তোমরা 10 to 15 মার্কস মোটামুটি টার্গেট করে চলো। এবং তোমরা যদি মোটামুটি 10 নাম্বার বা 10 নাম্বারের কাছাকাছিও তুলে দিতে পারছো না, 7-8 নাম্বার, তাহলেও তোমরা অনেক বেশি এগিয়ে যাবে এই জেনপাস ইউজি পরীক্ষায়। কারণ তোমরা বাকি সাবজেক্টগুলো, ইংলিশ, লজিক্যাল রিজনিং, বায়োলজি, এগুলো তো ভালো করে করছোই। এবার দেখো, আমাদের হাতে যেহেতু খুব কম সময় রয়েছে, এখন এই 2 মাসের মধ্যে তো আমরা 2 বছরের সিলেবাস পড়তে পারবো না। তাহলে আমাদেরকে দেখতে হবে কোন কোন জায়গাগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসছে, বা কোন কোন জায়গাগুলো থেকে প্রত্যেক বছর রিপিটেডলি কোয়েশ্চেন আসে বা ইজি কোয়েশ্চেন আসে। সেগুলো যদি আমরা করে যাই তাহলে কিন্তু ফিজিক্সের নাম্বার পাওয়ার যে প্রবাবিলিটি সেটা আমাদের অনেক বৃদ্ধি পাবে। এবং আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখতে চলেছি। আজকে আমরা ফিজিক্সের কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস করতে চলেছি। আমরা বেসিক্যালি লাস্ট 3 বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করব এবং দেখব যে আমাদের কোন কোন জায়গাগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসছে বা রিপিটেডলি কোয়েশ্চেন আসছে। তাহলে তোমরা কিন্তু সেই জায়গাগুলো ভালো করে জোর দিতে পারবে, যাতে তোমাদের ফিজিক্সে মোটামুটি একটা মার্কস তোলার দিকে কিন্তু তোমরা এগিয়ে যেতে পারো। তাহলে চলো আমরা দেখে নিই যে কোন কোন জায়গা থেকে ফিজিক্সে বেশি কোয়েশ্চেন আসছে। দেখো, আমাদের এই আমি বিভিন্ন যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো এখানে লিখে এনেছি। এবং এটা কি, এটা এখন যে তোমরা স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্লাস 11-এর জন্য, ঠিক আছে? এবার এই জিনিসগুলো, এগুলো আমরা লাস্ট বিভিন্ন ইয়ারের কোয়েশ্চেনগুলো থেকে অ্যানালাইসিস করে বের করেছি। এটা হচ্ছে 2022 সালের ডেটা, এটা 2023 সালের ডেটা এবং এটা 2024 সালের ডেটা। ওকে, এবার এখানে আমাদের কোন কোন চ্যাপ্টার থেকে কত কোয়েশ্চেন এসছে সেটা চলো আমরা দেখি। দেখো, আমাদের সবার প্রথমে হচ্ছে ইউনিটস অ্যান্ড ডাইমেনশন। এখান থেকে 2022 সালে 1 মার্কসের কোয়েশ্চেন এসেছিল, 2023 সালে 1 মার্কসের কোয়েশ্চেন এসেছিল এবং 2024 সালে এখানে 2 মার্কসের কোয়েশ্চেন এসেছিল। এবং এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইজি এবং সোজা। এবং এই চ্যাপ্টারটা খুবই ইজি এবং সোজা, সেই জন্য এটা যদি আমরা ভালো করে পড়ি তাহলে কিন্তু ইজিলি এখান থেকে যে 1-2 নাম্বার যাই আসুক সেটা আমরা তুলতে পারবো। তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদেরকে ভালো করে করতে হবে। এবং এই চ্যাপ্টারটা পড়ার জন্য একটা খুব ভালো রিসোর্স বলে দিচ্ছি, আমাদের যে নতুন ড্রিম ব্যাচ এসছে, ড্রিম ব্যাচ 2.0, তার যে ফার্স্ট ক্লাসগুলো আমরা তোমাদেরকে ইউটিউবে ফ্রিতে প্রোভাইড করেছি ডেমো ক্লাস হিসেবে, সেখানে কিন্তু আমি এই ইউনিটস এন্ড ডাইমেনশনের ভিডিওটাই আমরা ইউটিউবে আপলোড করেছি, সেটা আমি পড়িয়েছি এবং সেটা জেনপাস ইউজি 2025-এর জন্য পড়ানো। তাহলে তোমরা যারা আমাদের পেইড ব্যাচে আসো তারা তো আছে, কিন্তু যারা ইউটিউবে ফ্রি ক্লাস করছো তারা কিন্তু এই ইউনিটস এন্ড ডাইমেনশনের যে ডেমো ক্লাসটা আপলোড করা রয়েছে সেটা দেখতে পারো। তাহলে এই একটা চ্যাপ্টার তোমাদের একদম ভালোভাবে রেডি হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, আমরা যদি কাইনেমেটিক্স অ্যান্ড ভেক্টর দেখি, এখান থেকে আমাদের 2022-এ এসেছিল 2 মার্কস, 2023-এ দেখো 5 নম্বর এসছে। এবার একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, কোয়েশ্চেন থাকে বলতো, দুটো চ্যাপ্টারের মধ্যে হয়তো কমন, যেরকম ধরে নাও আমাদের যে এই 2023 সালে আমরা ইউনিটস অ্যান্ড ডাইমেনশনে একটা প্রশ্ন দেখতে পেয়েছিলাম এবং এখানে 5 নাম্বার দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে এই 1 নাম্বার যেটা ছিল সেটাকে না একটু, মানে সেটা এই কাইনেমেটিক্সেরও কোয়েশ্চেন হতে পারে, সেটা আমাদের ইউনিটস অ্যান্ড ডাইমেনশনের কোয়েশ্চেন হতে পারে। মানে কোয়েশ্চেনটা এমন ছিল, সেটাকে তুমি যে কোনো জায়গায় কনসিডার করতে পারো, কিন্তু সেখানে যেহেতু মাত্রার কথা বলেছিল তাই আমরা সেটাকে এখানেই কনসিডার করেছি। ওকে, তাহলে এখানে আমাদের যে 2000, দেখো 2022-এ 2 নাম্বার, 2023-এ
নাম্বার 25 নাম্বারের এক্সাম, তার মধ্যে 5 নাম্বার এখান থেকে এসে যাচ্ছে, আবার 2024-এও 2 নাম্বার আসছে, তাহলে এখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি কোয়েশ্চেন আসছে। তাহলে এই যে এই পার্টটা, এটাও কিন্তু আমাদেরকে ভালো করে করতে হবে। ঠিক আছে, আমি যেগুলো স্টার করতে করতে চলছি সেগুলো আমাদেরকে ভালো করে করতে হবে। নেক্সট দেখো, নেক্সট আমরা যদি দেখি নিউটনস লজ অফ মোশন, এখান থেকে বেসিক্যালি 2022-এ 0, 2023-এও নেই, 2024-এ 1 নাম্বার এসছে, তাহলে এখান থেকে খুব একটা বেশি কোয়েশ্চেন কিন্তু রেগুলারলি আসছে না, তাহলে এই মুহূর্তে আমরা ছাড়তে পারি। হ্যাঁ, নিউটনস লজ অফ মোশনের যে কনসেপ্ট সেটা আমাদের অন্য জায়গায় কাজে লাগবে, এবং আশা করছি তোমাদের বেসিক কনসেপ্ট তো নিউটনস লজ অফ মোশনের আছেই, তাই না? সেটা থাকলেই হবে। তারপর দেখো ফ্রিকশন, ফ্রিকশনে এখানেও কোয়েশ্চেন নেই, এখানেও কোয়েশ্চেন নেই, এখানেও কোয়েশ্চেন নেই, তাহলে ফ্রিকশনও আমরা ছেড়ে দিচ্ছি এই মুহূর্তে, কারণ এখন আমাদের সময় কম, আমরা এই 2 মাসের মধ্যে তো আর সমস্ত কিছু করতে পারবো না। ধরো আমাদের যখন লং ব্যাচ চলছিল জেনপাস ইউজি 2025-এর জন্য, সেখানে আমরা সব পড়িয়েছি, কারণ কখন কোথা থেকে কি আসে সেটা জানা যায় না, তো যারা সারা বছর ধরে প্রিপেয়ার করছে তাদের আমরা সব পড়িয়েছি, কিন্তু এখন লাস্ট 2 মাসে আমরা সব পড়তে পারবো না, তাই আমাদেরকে একটু বেছে বেছে পড়তে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর দেখো যে আমাদের যে সেন্টার অফ মাস বা রোটেশনাল মোশন, এখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি আমরা কোয়েশ্চেন পেয়েছি। হ্যাঁ, 2022-এ এখানে 3 নাম্বার এসেছিল, কিন্তু 2023-এ 24-এ এক নাম্বারই এসছে, কিন্তু দেখো আমরা কন্টিনিউয়াসলি কিন্তু এখান থেকে কোয়েশ্চেন পেয়েছি। তাহলে এই যে এই চ্যাপ্টারটা, এটাও কিন্তু আমাদের পড়া উচিত। কিন্তু এখানে একটা কথা বলছি, এই সেন্টার অফ মাস অ্যান্ড রোটেশনাল মোশন, এটা কিন্তু স্টুডেন্টদের কঠিন মনে হয়। সাধারণত ফিজিক্সে স্টুডেন্টদের যদি জিজ্ঞেস করা হয় তোমার সব থেকে কঠিন কোন চ্যাপ্টারগুলো লাগে, তার মধ্যে একটা চ্যাপ্টার থাকে এটা, যে সেন্টার অফ মাস অ্যান্ড রোটেশনাল মোশন। তাহলে তোমারও যদি এই চ্যাপ্টারটা কঠিন মনে হয়, তাহলে কিন্তু তুমি চাইলে এই চ্যাপ্টারটাকেও ছাড়তে পারো, কিন্তু মার্কসের বেসিসে যদি আমরা দেখি, এটা থেকে কিন্তু রেগুলারলি কোয়েশ্চেন আসতে দেখা গেছে। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে, তাহলে আমি এক কাজ করি, যেগুলো তুমি পড়বেই পড়বে সেগুলোকে 2টো স্টার দিয়ে দিই, আর যেগুলো তুমি চাইলে একটু ছাড়তেও পারো, কারণ অনেক সময় কঠিন মনে হয়, দেখা গেলো ওটা পড়তে গিয়ে তুমি বাকি জিনিস নষ্ট করে ফেললে, তাহলে সেগুলো যেগুলো তুমি চাইলে পড়তে পারো বা ছাড়তেও পারো, সেগুলোকে একটা স্টার দিয়ে চলছে, আর যেগুলোকে কোনো স্টার দিচ্ছি না সেগুলো তুমি এই মুহূর্তে ছেড়ে দিতে পারো। ওকে, হ্যাঁ, এবার একটা জিনিস হতে পারে, দেখো পরীক্ষায় প্রশ্ন তো আর আমি বানাচ্ছি না, পরীক্ষায় গিয়ে আমি ধরো বলে দিলাম নিউটনস লজ অফ মোশন ছেড়ে দাও, সেই ক্ষেত্রে কি তুমি গিয়ে দেখলে পরীক্ষায় একটা কোয়েশ্চেন চলে এসেছে, তুমি আবার এসে বলো না স্যার আপনি বলেছিলেন ছেড়ে দিতে, সব করতে পারবে না। তাহলে পরীক্ষার যে কোয়েশ্চেন পত্রগুলো, সেগুলো অ্যানালাইসিস করে আমি তোমাকে বলছি যে কোন কোন জায়গাগুলো তুমি বেশি গুরুত্ব দেবে। তোমার যদি মনে হয় তুমি সব করতে পারবে, সব করো, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো, নেক্সট গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশন থেকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক বছর একটা করে কোয়েশ্চেন আসে, এবং গ্র্যাভিটেশন এটা খুবই ইজি চ্যাপ্টার, এবং খুব বেসিক টাইপের কোয়েশ্চেন এখান থেকে আসে। তাহলে তুমি যদি গ্র্যাভিটেশনটা ভালো করে করো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি এই 1 মার্কসকে এক্ষেত্রে কমপ্লিট করতে পারবে। তাহলে গ্র্যাভিটেশন এটা কিন্তু আমরা ভালো করে পড়বো। নেক্সট দেখো বাল্ক প্রপার্টিস, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 নাম্বার, এখানে আমাদের 0, এখানে 2 নাম্বার। তো এই বাল্ক প্রপার্টিসটা যেটা রয়েছে, সেটা কি, এটা তোমরা চাইলে পড়তেও পারো, নাও পড়তে পারো, কারণ এখানে অনেকগুলো চ্যাপ্টার থাকে, তো আলটিমেটলি গিয়ে এতগুলো পড়ার টাইম আমাদের হয় না, তো সেজন্য তুমি চাইলে পড়তেও পারো, নাও পড়তে পারো। নেক্সট হচ্ছে হিট। দেখো হিট থেকে আগে কোয়েশ্চেন দিত খুব, কিন্তু এখন রিসেন্ট কয়েক বছরে আমরা কিন্তু খুব একটা বেশি কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না হিটের থেকে, তাহলে চাইলে তোমরা হিটটাকেও ছাড়তে পারো। নেক্সট ওয়ার্ক পাওয়ার এনার্জি। দেখো ওয়ার্ক পাওয়ার এনার্জিতেও কিন্তু আমরা খুব একটা কোয়েশ্চেন দেখতে এখন পাচ্ছি না, যে আমরা জাস্ট 2023 সালে 2 নাম্বার এখান থেকে দেখতে পেয়েছিলাম। নেক্সট কি আসছে, থার্মোডিনামিক্স। দেখো থার্মোডিনামিক্স থেকে কিন্তু রেগুলার কোয়েশ্চেন আসছে, 2022-এ 2 নাম্বার, 2023-এ 2 নাম্বার, 2024-এ 1 নাম্বার এসছে, কিন্তু রেগুলারলি কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসছে। এবং তোমাদের যে ক্যাটাগরি 2 এর কোয়েশ্চেন থাকে না, সেখানে কিন্তু থার্মোডিনামিক্স থেকে কোয়েশ্চেন আসার প্রবাবিলিটি খুব বেশি হয়। 2022-এও যে 2 নাম্বার এসেছিল সেটা ক্যাটাগরি 2 তে এসেছিল, 2023-এও ক্যাটাগরি 2 তে এসেছিল, কিন্তু 2024-এ ওরা একটাই কোয়েশ্চেন দিয়েছিল ক্যাটাগরি 1 এ। তো সেই ক্ষেত্রে থার্মোডিনামিক্সটা কিন্তু আমি পড়তেই সাজেস্ট করব, কারণ এখান থেকে কিন্তু তোমরা ভালো কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো। নেক্সট কেটিজি। দেখো কেটিজির থেকে 2022-এ আসেনি, 2023-এ 2 মার্কস এসেছিল, 24-এ আসেনি। কিন্তু এই যে কেটিজি চ্যাপ্টারটা, সেটা একটা ইজি চ্যাপ্টার হয়, এবং এখান থেকে যে কোয়েশ্চেনগুলো ফর্ম হয় সেটা খুব ইজি হয়, এবং এর প্রিভিয়াস ইয়ারগুলোতে কিন্তু আমরা কেটিজি কোয়েশ্চেন দেখতে পেয়েছিলাম। তো আমি বলবো তোমাদের যদি সময় থাকে, তাহলে তোমরা কেটিজিটা করতে পারো। ওকে, কারণ এখান থেকে ইজি কোয়েশ্চেন হয়। ওকে, তাহলে কেটিজিটা তোমাদের যদি সময় থাকছে তাহলে তোমরা করতে পারো, কিন্তু থার্মোডিনামিক্স এটা করবেই। ওকে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট নেক্সট হচ্ছে অসিলেশন অ্যান্ড ওয়েভ। দেখো এখান থেকে কিন্তু আমরা প্রত্যেক বছর কোয়েশ্চেন পাচ্ছি, তাহলে স্বাভাবিকভাবেই করতে হবে। এখানে নর্মালি এই যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট গুলো বা সাউন্ড ওয়েভস ইত্যাদি জায়গা থেকে আমাদের কোয়েশ্চেন দেখতে পাওয়া যায়, তাহলে এই জায়গাটা কিন্তু তোমাদেরকে করতে হচ্ছে। নেক্সট, তাহলে আমরা এটা ক্লাস 11 এর পার্টগুলো বুঝলাম। এবার তোমরা পড়বে কোথা থেকে? দেখো পড়ার জন্য তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রচুর ক্লাসেস দেওয়া রয়েছে,
কিছু ক্লাসেস তাড়াতাড়ি আসবে, সেগুলো তোমরা ফলো করতে পারো। এছাড়া কেউ যদি চাও যে একদম ডিটেলে আমাদের সঙ্গে সমস্ত সাবজেক্টের প্রিপারেশন করবে, তোমরা কিন্তু জেনপাস ইউজি 2025-এর জন্য আমাদের যে ড্রিম ব্যাচ 2.0 সেটাতে এনরোল করতে পারো। এখানে আমরা তোমাদের সমস্ত সাবজেক্টগুলো কভার করব, এবং যেটা আমি তোমাদের বললাম যে ইংলিশ, লজিক্যাল রিজনিং, বায়োলজি, এই তিনটে সাবজেক্ট কিন্তু তোমাদের খুব স্ট্রং হতে হবে। সেই জন্য আমরা কি করব, এই ব্যাচের মধ্যে কিন্তু এই সাবজেক্টগুলো একদম পুরোটা করাবো তোমাদেরকে, ঠিক আছে? আর আমাদের যে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, সেটা কিন্তু আমরা এইভাবেই কি করব, সেটা কিন্তু আমরা এইভাবেই সিলেক্টিভ উপায়ে পড়াবো তোমাদের, কারণ সময় কম আছে। তো যেই জায়গাগুলো থেকে ইম্পর্টেন্ট সেগুলো আমরা তোমাদেরকে করাবো। তার সাথে সাথে এখানে তোমরা টোটাল 40টা মক টেস্ট পাবে। তার মধ্যে আমাদের 25টা মক টেস্ট হচ্ছে সাবজেক্ট ওয়াইজ, এবং 15টা মক টেস্ট হচ্ছে ফুল লেন্থ মক টেস্ট, একদম জেনপাস ইউজি প্যাটার্নে। এবং এই 15টা ফুল লেন্থ মক টেস্টে তোমরা ভিডিও সলিউশনসও পাবে, ইত্যাদি আরো বিভিন্ন কিছু তোমরা এই ব্যাচে পেতে চলেছো। এবং আমাদের একটা ইউনিক অফারিং, যেটা ফার্স্ট টাইম জেনপাস ইউজির হিস্ট্রিতে 2024-এ আমরা নিয়ে এসেছি, র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট। সেই র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সে কিন্তু প্রচুর স্টুডেন্ট খুব ভালো ভালো র্যাঙ্ক করেছিল, এবং এই বছরও আমাদের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স আসবে। তো তোমরা যারা ড্রিম ব্যাচ 2.0 থাকবে, তারা কিন্তু র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সের অ্যাক্সেস একদম ফ্রিতে পাবে। তাহলে তোমরা যারা যারা জেনপাস ইউজি 2025-এর পরীক্ষা নিয়ে সিরিয়াস, আমি বলবো তোমার যদি অ্যাফোর্ড করতে পারো, একটু যদি তোমার অ্যাফোর্ড করার সামর্থ্য থাকে, তাহলে কিন্তু তুমি এই ব্যাচটায় এনরোল করে নিও, অনেক বেশি বেনিফিট পাবে। তার কারণ হচ্ছে দেখো, পরীক্ষা তোমার সামনে আসছে, তুমি একটা ইনভেস্টমেন্ট বছরই পরীক্ষা ক্র্যাক করে বেরিয়ে যেতে পারো, তার থেকে ভালো কিন্তু কিছু হয় না। তো জাস্ট 1599 প্রাইস রয়েছে। তোমরা আমাদের অ্যাপ লেটস ইমপ্রুভ ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে, সেখানে গিয়ে কিন্তু তোমরা এই ব্যাচের মধ্যে এনরোলমেন্ট করতে পারবে। এবার আসছি তাহলে আমরা আমাদের ক্লাস 12 এর পার্টে। দেখো ক্লাস 12 এর পার্টে কোন কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসছে। সবার প্রথমে ইলেকট্রোস্ট্যাটিক্স পড়তেই হবে, ঠিক আছে? 3টা স্টার দিলাম, কারণ দেখো 3 নাম্বার 2 নাম্বার 2 নাম্বার, ঠিক আছে? ওকে, রেগুলারলি কোয়েশ্চেন, এবং সেটা কিন্তু ভালো মার্কসের কোয়েশ্চেন। অনেকে বলবে স্যার 2 নাম্বারই তো আসে, আরে টোটাল 25 নাম্বারের থাকে কোয়েশ্চেন, তার মধ্যে 3 নাম্বার 2 নাম্বার মানে কি নিয়ারলি 10%-এর কাছাকাছি কোয়েশ্চেন না? ওকে, তারপর দেখো এই যে কারেন্ট ইলেকট্রিসিটি, সেখান থেকে 2022-এ আমরা 3 নাম্বার দেখতে পেয়েছিলাম, 2024-এ দেখতে পাইনি, সরি 2023-এ দেখতে পাইনি, 2024-এ 1 নাম্বার দেখতে পেয়েছি। তো এখানে আমরা একটা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি, বাট এই চ্যাপ্টারটা আমি করতে সাজেস্ট করব। তার কারণ কি বলতো, কারেন্ট ইলেকট্রিসিটিতে যে বেসিক কনসেপ্টগুলো শিখবে না, সেটা তোমার কিন্তু বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে পরবর্তী সময়ে, ম্যাগনেটিজম, ঠিক আছে, বা ধরো আমি যখন বাকি জিনিসগুলো পড়বো, এই মডার্ন ফিজিক্স, সেখানেও দেখানো যে ধরো যে সেমিকন্ডাক্টরের কোনো একটা কোয়েশ্চেন দিল, সেখানে কারেন্ট ইলেকট্রিসিটি কনসেপ্ট, এটা তোমাদেরকে পড়তেই সাজেস্ট করবো। ওকে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি খুব একটা কোয়েশ্চেন নেই, তাহলে তোমরা ছাড়তে পারো। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এখান থেকে কিন্তু দেখো আমাদের কোয়েশ্চেন 2023-এ 4 নাম্বার এসেছিল, 2024-এ 1 নাম্বার এসছে। তো এই ক্ষেত্রে এই ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট, এটা আমি বলবো সময় থাকলে কিন্তু করবে। এবং এখানে কোন জায়গাটা ইম্পর্টেন্ট বেশি বলতো, এখানে আমাদের যে সেলফ ইন্ডাকটেন্স, মিউচুয়াল ইন্ডাকটেন্স, এই যে জায়গাগুলো, সেই জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপর দেখো এসি, এসির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি খুব একটা কোয়েশ্চেন কিন্তু নেই, ঠিক আছে? তাহলে এসিটা আমরা ছেড়ে দিচ্ছি। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, এখানেও কোয়েশ্চেন বলতে গেলে নেই। ওকে, তারপর আমাদের আসছে অপটিক্স। এবার এই অপটিক্সের জায়গাটা, সেটা না একটু ট্রিকি। কিরকম? দেখো অপটিক্সে আমাদের 2022-এ 2 নাম্বার এসেছিল, 2023-এ 3 নাম্বার এসেছিল, 2024-এও 3 নাম্বার এসছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের কন্টিনিউয়াসলি কোয়েশ্চেন আসছে। কিন্তু এই অপটিক্স পার্টটা তোমরা করবে কি করবে না, সেটা একটু তোমাদেরকে ডিসিশন নিতে হবে। তার কারণ ভাবো, অপটিক্সে আমাদের অনেকগুলো চ্যাপ্টার, তাই না? আমাদের অনেকগুলো চ্যাপ্টার, সেটা পড়ে নিয়ে আমাদের এই মার্কসটা আসছে। তো সেই ক্ষেত্রে কারোর যদি মনে হয় যে অপটিক্স একটু ভালো করেই পড়া আছে আগে থেকে, একটু স্ট্রং আছে, তারা অপটিক্স পড়তে পারো। আর যাদের মনে হচ্ছে না আমার অপটিক্সটা একটু প্রবলেমেটিক আছে, তাহলে বরঞ্চ তুমি এই অপটিক্সের টাইমটা সেভ করে অন্য যে চ্যাপ্টারগুলো আমি একটা স্টার করে রেখেছি, সেটা পড়তে পারো। কারণ সেই ক্ষেত্রে কম্পারেটিভলি অল্প পড়তে হবে, তাই না? অপটিক্সে অনেক চ্যাপ্টার পড়তে হচ্ছে। বাই দ্য ওয়ে, আমাদের ব্যাচের মধ্যে আমরা অপটিক্স পড়াবো, ঠিক আছে? কিন্তু তোমরা যারা সেলফ স্টাডি করছো, তাদেরকে আমরা এই ডিসিশনটা নিতে বলবো, যে তোমার বেস করে, ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। আচ্ছা নেক্সট কি দেখো, তাহলে আমরা অপটিক্স কিন্তু পড়ার চেষ্টা করছি, সেটা তোমরা একটু নিজেরা ডিসিশন নেবে, কারণ অনেকগুলো চ্যাপ্টার পড়তে হবে, তাই না? নেক্সট হচ্ছে আমাদের মডার্ন ফিজিক্স। এই তিনটাকে আমি একসঙ্গেই ধরে নিচ্ছি মডার্ন ফিজিক্সের মধ্যে। ওকে, এবং মডার্ন ফিজিক্সে আমরা যদি দেখি, দেখো আমাদের 2022 সালে 2 নাম্বার এসেছিল, 2023-এ আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বারই এসেছিল, কিন্তু 2024-এ আমাদের এখানে কত এসেছিল, 2024-এ আবার 5 নাম্বার এসেছিল। এবার এই মডার্ন ফিজিক্সের যে পার্টটা,
এখান থেকে যে কোয়েশ্চেনগুলো হয় না সেটা কম্পারেটিভলি ইজি হয় এবং সলভ করা যায়। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের মার্কসটা আপ ডাউন করছে, কিন্তু স্টিল আমি তোমাদেরকে বলবো এই পার্টটা পড়তে, এবং আমাদের ব্যাচের মধ্যে আমরা এই পার্টটা তোমাদেরকে পড়াবো। ওকে, তার কারণ কি বলতো, এখানে আমাদের চ্যাপ্টারগুলো কম্পারেটিভলি অনেক ছোট ছোট, এবং এখান থেকে যদি কোয়েশ্চেন আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি অ্যাটেম্প্ট করতে পারি, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বেশ ভালো মার্কসের কোয়েশ্চেন আমরা দেখতে পেয়েছি রিসেন্ট টাইমে। হ্যাঁ, আপ ডাউন একটা করছে ঠিকই, কিন্তু স্টিল কিন্তু আমরা এটা ভালো করে পড়ার চেষ্টা করব। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল অ্যানালাইসিস, যে আমাদের লাস্ট কয়েক বছরে কিরকম কি কোয়েশ্চেন এসেছিল। তাহলে যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও, এবং আমাদের আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।